সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম কাকধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নো মন্দো প্রচোদয়াৎ। জয় শনিদেব। নমস্কার বন্ধুগণ, আজ 13ই ডিসেম্বর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 26শে অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় শনি মহারাজ লিখে যান। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন। আজ অগ্রহায়ণ মাসের শেষ শনিবার, তাই আজকের দিনে শ্রবণ করুন শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র, কিংবা আপনারা শনি মহারাজের শনি চালিসা পাঠ কিংবা শ্রবণ করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আর যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন, তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন শনি মহারাজের মন্ত্র শ্রবণ করাকালীন কাজকর্ম করুন। দেখবেন অবশ্যই সেই কাজে কিংবা আরো অন্যান্য কাজেও আপনারা অনেকটা এগিয়ে থাকতে পারবেন। তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র হস্তা পূর্ণ রাত পর্যন্ত। আজকের করণ গড়। আজকের যোগ আয়ুষ্মান। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 7:04 ও 38 সেকেন্ডে, সূর্যাস্তের সময় বিকেল 5:25 ও 26 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 1:05 ও 7 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর 1:06। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 11:54 ও 31 সেকেন্ড থেকে দুপুর 12:35 ও 44 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। আজকের অশুভ সময় শুরু হচ্ছে সকাল 7:04 ও 38 সেকেন্ড থেকে সকাল 8:27 এবং 25 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। এই সময়ে কোনো শুভ কাজকর্ম করবেন না। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনি মহারাজের জয়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। আজ আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা আজকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন, অর্থাৎ আপনাদের কোন কোন দিক ভালো হতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনাকে সতর্কতার সঙ্গে চলতে হবে সেই বিষয়ে জানবো। তো প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন আজকে কেমন হতে চলেছে। বন্ধুগণ, যদি কর্মজীবনের কথা বলতে চাই, তাহলে কর্মজীবন কিন্তু আপনাদের বেশ ভালো হতে চলেছে। কর্মজীবনে কিন্তু আপনারা ভালো খারাপ মিশিয়ে ফলাফল পাবেন, অর্থাৎ মিশ্র ফলাফল পাবেন। তাই বন্ধুগণ, কর্মজীবনে কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে আরো কঠোর পরিশ্রমী হয়ে উঠতে হবে। যে কোনো কাজে কিন্তু নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং বন্ধুগণ, সময় মতো যদি আপনি যে কোনো কাজ নিখুঁতভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার কর্মজীবনে অনেকটাই উন্নতি ঘটবে। বন্ধুগণ, যদি আপনাদের পারিবারিক জীবনের কথা বলতে চাই, তাহলে আপনাদের পারিবারিক জীবন কিন্তু আজকে বেশ ভালো কাটবে। পারিবারিক জীবনে তথা সাংসারিক জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে আজকে একতা বজায় থাকবে এবং বন্ধুগণ, পরিবারের সদস্যের মাধ্যমে কিন্তু আপনি আজকে অনেকটাই লাভবান হতে পারবেন। এছাড়াও বন্ধুগণ, বিশেষ করে কিন্তু আপনার ভাই বোনের সহায়তায় আপনার কোনো কঠিন সমস্যা দূর হয়ে যেতে পারে। আপনার ভাই বোনেদের সাথে কিন্তু সম্পর্ক আজকে খুব ভালো থাকবে। বন্ধুগণ, আপনাদের আরো জানিয়ে রাখি যে প্রেম জীবনের সম্পর্ক কিন্তু আজকে বেশ মজবুত হতে চলেছে। যারা এই রাশির বিবাহিত জাতক জাতিকা, তাদের দাম্পত্য জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে। নিজেদের মধ্যে ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাবে এবং একে অপরকে যদি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে, সেই সমস্যা আজকে দূর হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এবং যারা এই রাশির অবিবাহিত জাতক জাতিকা, যারা নিজেদের জন্য সঠিক জীবন সঙ্গী নির্বাচন করতে চাইছেন, তাদের জন্য আজকে বিবাহের জন্য প্রস্তাব আসতে পারে। এছাড়া যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মেলারও প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রেম জীবনের দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে এবং পারিবারিক জীবন কিন্তু আপনাদের বেশ ভালো হতে চলেছে। বন্ধুগণ, আর্থিক দিকের কথা যদি বলতে চাই তাহলে আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু মোটামুটি কাটতে চলেছে। খুব একটা ভালোও নয়, আবার খুব একটা খারাপও নয়। তবে আপনারা চেষ্টা করবেন অর্থ সঞ্চয় করার, অযথা কোনো ক্ষেত্রে অর্থ ব্যয় যাতে না হয় সেদিকে নজর রাখার চেষ্টা করবেন। কোনো পুরনো বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজকে আপনার অর্থ প্রাপ্তি ঘটতে পারে। অর্থাৎ কোনো পুরনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনকে আপনি হয়তো টাকা ধার দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আপনাদের দ্বিগুণ অর্থ আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে আপনার কোনো আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে, আর সেই কাজ সম্পন্ন করতে কিন্তু আপনার কোনো আপনজন আপনাকে সাহায্য করতে পারে। বন্ধুগণ, ভ্রমণের দিক থেকে আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো হবে না, তাই আপনারা চেষ্টা করবেন আজকের দিনটা বাড়িতেই কাটানোর। আর যদি আপনাদের কাজের সূত্রে ভ্রমণের অফার আসে তাহলে কিন্তু দূরে কোথাও যাত্রা করবেন না, কিংবা আজকের দিনে যাত্রা না করার চেষ্টা করবেন। অর্থাৎ অন্য কোনো দিন কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারেন ভ্রমণের জন্য। তবে বন্ধুগণ, কাজের সূত্রে আপনারা এতটাও ব্যস্ত হয়ে পড়বেন না যার কারণে স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই বন্ধুগণ, স্বাস্থ্যের প্রতিও নজর রাখা কিন্তু আপনার একান্ত বিষয়। তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি নজর রাখুন এবং আপনজনদেরও খেয়াল রাখুন। ওভারঅল আপনাদের দিনটি বেশ ভালো কাটবে। ভগবানের উপর ভরসা রাখুন, ভগবানকে স্মরণ করে চলুন। আপনাদের আজকে শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা 45। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।